নবীর চরিত্র খুলকে আযীম সাক্ষী আল কুরআন, সেই নবীজি ধরলে দামান সফল দো জাহান। নবী মোদের জান, নবী মোদের, আরেকটু বড় করে বলতে চাই না, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর চরিত্র খুলকে আযীম সাক্ষী আল কুরআন, সেই নবীজির ধরলে দামান সফল দো জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিঃসন্দেহে, undoubtedly you have occupied a glorious character, a sublime character. There is no fault. আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই। আপনার এই মহান চরিত্র আমি রব্বে করিম নিজের কুদরতের হাতে বানিয়ে এই সফটওয়্যার আপনার জীবনে, আপনার দেহ মোবারকের ভিতরে ইনস্টল করে দিয়েছি। এই সফটওয়্যার কোনোদিন ভাইরাস আক্রান্ত করবে না, কেউ ত্রুটি বের করতে পারবে না, দোষ খুঁজে বের করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এইটা মিলাদুন নবীর তাৎপর্য শুনলেন। নবী কেন এসেছে, নবী কি জন্য আসলেন, নবীকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? আমার আপনার কল্যাণের জন্য সেই নবীকে পাঠানো হয়েছে। আমি আপনি জাহান্নামী ছিলাম, আমি আপনি মানুষ ছিলাম না, মনুষ্যত্ব আমার আপনার ভিতরে ছিল না, আমাদের ভিতরে সভ্যতা ছিল না, আমাদের ভিতরে শালীনতা ছিল না, আমাদের ভিতরে ধর্ম ছিল না, নীতি ছিল না, নৈতিকতা ছিল না, মানুষ নামে মানুষ ছিলাম না। আমরা তেমন জাতি ছিলাম যে জাতি নিজের আপন কন্যা সন্তানকে জীবন্ত বাবা কবরস্থ করত। এমনকি এক কন্যা সন্তান হলে বাবার চেহারা কালো হয়ে যেত। যে মা কন্যা সন্তান জন্ম দিয়েছে সেই মায়ের উপর শুরু হয়েছে অমানসিক অমানবিক নির্যাতন। মানুষে মানুষে হানাহানি সংঘাত ছিল। মা ছেলের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আপন ছেলে আপন মায়ের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে যেত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এমন জাতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছেন। তামাস কাল্লাই বলেন, মক্কার জাতি, আরবের জাতি, মদিনার মানুষগুলো, কুরাইশের মানুষগুলো ছিল মেষ চালক। তাদের পেশা ছিল মানুষের, তাদের পেশা ছিল মরুভূমিতে তারা বিচরণ করত, ছাগল চড়াতো, মেষ চড়াতো। তাদের কোনো খ্যাতি ছিল না, তাদের কোনো নাম ছিল না, নিচে না ছিল পরিচিতি, না ছিল খ্যাতি, না ছিল তাদের সুনাম। কিন্তু একটা অজ্ঞ জাতিকে অল্প দিনের ভিতরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের বুকে শ্রেষ্ঠ জাতির মুকুট পরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে সার্টিফিকেট দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস বলছে সেই পশ্চিমা থেকে শুরু করে ভারতের দিল্লি পর্যন্ত মাত্র 100 বছর বয়সের মধ্যে, 100 বছর সময়ের ভিতরে, এক সেঞ্চুরির মধ্যে গোটা মুসলিম জাতি বিশ্বময় তাদের সুনাম, তাদের খ্যাতি ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তমাস কাল্লাইল বলেন, there is no fact, সেখানে কোনো বিষয় ছিল না, ফ্যাক্ট একটা মাত্র আইডিওলজি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত আদর্শ, মানুষের মানবতাবাদের এই আদর্শ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে শুরু করলেন, তখন মানুষ দলে দলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিশুতল ছায়া তলে মিশন এবং ভিশনকে গ্রহণ করে ইসলামের পতাকা তলে তারা সমবেত হতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।